কি বলছিসটা কি তুই ম্যাডি? এত রাতে শাওনকে খুঁজে পাচ্ছিস না মানে? না না, তুই ঠিক করে দেখেছিস তো? আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি ভালো মা, কিন্তু শাওন কোথাও নেই। ইনফ্যাক্ট আমি ওর রুমে গিয়েও দেখেছি, শাওন সেখানেও নেই। কি বলছিস কি তুই? এত রাত্রে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমার ভীষণ টেনশন হচ্ছে ম্যাডি। টেনশন তো হওয়ারই কথা, 2 ঘন্টা ধরে আমি খুঁজে চলেছি, অথচ শাওনকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি 2 ঘন্টা? এই রাত্রিবেলা 2 ঘন্টা ধরে শাওন কোথায় গেল? কার সঙ্গেই বা গেল? না না, আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। তুই আরেকবার গিয়ে ভালো করে ওর ঘরটা দেখে আয়। আমার কোথাও ভুল হচ্ছে না ভালো মা, শাওন ঘরে নেই। আমি ওই রুমে তালা দিয়ে এসেছি, তাও যদি তোমার সন্দেহ হয় তুমি নিজে গিয়ে চেক করে দেখতে পারো। না না ঠিক আছে, কিন্তু বিথিকা, শাওন কোথায় তুমি জানো? কই না তো, আমি তো কিছু জানি না। ও যে বাড়িতে নেই আমি কিচ্ছু। শাওনের স্পর্ধা দেখছি দিনে দিনে বেড়েই চলেছে। এই থেকে থেকে রাত বিরেতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়া, এটা তোর হ্যাবিট হয়ে দাঁড়াচ্ছে দেখছি। না মানে না কেন বলছো বিথিকা? রাইমার বিয়ের দিন রাতে তো একই কাজ করলো। ও কাউকে কিছু না বলে শুভর সঙ্গে বেরিয়ে গেছিল তো। আর তার জন্য আমার মেয়ের বিয়েতে কত রকম সমস্যা হয়েছিল সেটা তো আমরা সবাই জানি। আর সব থেকে বড় কথা, শাওন তো নিজেও সেটা জানে। কিন্তু দেখো, তারপরেও কোনো ভ্রুক্ষেপ নেই। আরে বাবা, মানুষ তো নিজের ভুল থেকে শেখে নাকি সংশোধন করার চেষ্টা করে, কিন্তু না, শাওনের ওসব কোনো ব্যাপারই নেই। আরে বাড়ির মেয়ে যদি রাত্রিবেলা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়, আমাদের চিন্তা হবে না? হ্যাঁ, আমরা টেনশন করব না আমাদের মেয়ের জন্য? আর শত হলেও ওর তো এটা ভুলে গেলে চলবে না যে ও শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। ও যার তার মতো যখন তখন যা খুশি করতে পারে না। তুমি বলো বিথিকা, বাইরের লোক যদি জানতে পারে, ছি 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 ছি, কি ভাববে তুমি বুঝতে পারছো? আমি জানি না আমার ভাইটা শাওনের জন্য আর কত কি সহ্য করবে, আর কত কিসের মুখোমুখি হতে হবে ওকে, আমি সত্যি জানি না। আওয়াজটা শাওনের ঘর থেকে এলো বলে মনে হলো না? হ্যাঁ মা, হ্যাঁ দিদি তো ঘরেই আছে মন্দারদা। আর তুমি ঘরে তালা মেরে বলছো দিদি ঘরে নেই?